গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এখন প্রায় বাজে হলো 11:30, 11:45 বাজে এখন। তো আমি এখন নিচে বসে আছি। নিচে বসে কেন? কারণ রুটি বানাবো। তো রুমেই আছি, আর আমি আজকের থেকে রান্নাটা রুমেই করব। কারণ বাড়িতে সবাই নিরামিষ খাবে, ওইখানে নিরামিষটা হবে। আর রুমে আমি সিদ্ধ বানাবো, যেহেতু বড় ছেলে সিদ্ধ খাবে, তো ওর সাথে আমিও খাবো। তো ছোটো জনও খাবে। আর বড়জন মানে তোমাদের দাদা ভাই আর কি, তোমাদের দাদা ভাই বলছে কি না যে ও নিরামিষ না, ও সিদ্ধ খাবে। ছেলেরা সিদ্ধ খাবে, তো ও কেন নিরামিষে খাবে? ওই জন্য বলছে কি না আমিও খাবো। তো ওই জন্য সবাই মিলে এখানেই খাবো। তো এখানেই সব মানে নিয়ে আসছি আমি। পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। দেখো এগুলোরে, দেখো কেমন করছে চটকুটা আগে। তো ওর তো মানে ভয় নেই, কারণ ওর নাকেরটা তো অন্য কিছু মানে গোটা হয়েছিল, কালকে বলেছিলাম মনে হয়। তো ওরটা তো মানে গোটা, ওরটা নিয়ে ভয় নেই, ভয় তো আর কি ওরটা নিয়ে। তো ওর এখন মনে হয় আরও 1-2টা বেরিয়েছে। তো মা কালকে রাত্রে ঘুমানোর আগে দিয়ে মেথি ভিজিয়ে রেখেছিল। তো আজকে সকালবেলা ও মেথির জলটা খেয়েছে। আর আজকে অনেকটা লেট হয়েছে, কারণ সকালে উঠে ওদিকে দেখো বিছনাপাতি সব ধুয়ে দিয়েছি আমি। বিছনাপাতি সব ধুলাম, ঘর দোয়ারগুলো ঝাড় দেওয়া মোছা সব করে ফেলেছি। তারপরে স্নান টান করে তারপরে আমি আসলাম এদিকে, মানে ওদেরকে খাওয়াটা বানিয়ে দিলাম। রুটি আর গুড় দিয়েছিলাম, তো রুটি গুড় খেয়েছে সব, ওরা দুই ভাই আর তোমাদের দাদা ভাই। এখন আমারটা বানাবো, আমিও খাবো। আর বাকি দুপুরের কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো চলো আগে রুটিটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। রুটি বানানো হয়ে গেল, দেখো আমার জন্য বানিয়ে নিলাম। আর এটা দেখো কে বানিয়েছে বলো তো? এই যে আতা কে বানাচ্ছে জানো? এটা ও বানিয়েছে। আর এদিকে দেখো দুধ চলে এসেছিলো, তো অল্প দুধ আমার জন্য নিয়ে নিলাম এখানে। ওর বাবা আর ছোটোজন দুধ খাবে, তো ওই জন্য একটু দুধটা গরম বসিয়ে দিলাম। আর দুপুরের জন্য বানাবো হলো ভাত বানাবো। আর ভাতের সাথে বানাবো কি, দাঁড়াও শুনো, সরো না ঘাড়ের থেকে। এই দেখো এখানে একটু বুটের ডাল ভিজানো আছে, আর এখানে অল্প সয়াবিন আছে। আর এই যে কালা প্লাস্টিকটাতে অল্প আলু এনে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো মানে আলু একদমই ছিল না, তো বাজার আছে, বাজার থেকে আনবেই। তো সকালবেলা অল্প কটা আলু এনে দিয়েছিল। তো এই আলু দিয়ে সয়াবিন আর ডাল বানাবো। তো সিদ্ধ করব, তো একটু মানে জিরা পাউডার এনে রেখেছি, অল্প জিরা পাউডার আর হলুদ নুন দিয়ে সিদ্ধ করে নেব। তো সয়াবিনটা কমসে কম ছেলে খেতে ভালোবাসে কি। হ্যাঁ, জন্য বড় ছেলেও সয়াবিনটা একটু ভালোবাসে, ছোটো ছেলেও ভালোবাসে। তো ওই জন্য একটু সয়াবিন বানিয়ে ফেলবো আর কি, ডালের মধ্যে দিয়ে একটু খেয়ে নিতে পারবে। নাহলে তো সব সিদ্ধ না, ওই জন্যই। তো চলো আমি রুটিটা খেয়ে নিই। আর ওকে দেখো, দেখো কই উঠছে, দেখো দেখছ কই উঠছে, দেখছ কই উঠছে? ওইখানে সোফার উপর দিয়ে গিয়ে জানলার গ্রিলের উপরে উঠে গেছে। মা গো, একদম কি সাহস! আর বড়জন ওইখানে কিছু আর্ট করছে আর কি, বিছনাতে বসে। এখন আমি ওর জন্য আমি খেয়ে নিই, খেয়ে তারপরে একটু গরম জল করব নিম পাতা দিয়ে। ওই জলটা সিদ্ধ করে ওই জল দিয়ে স্নানটা করিয়ে দেবো, স্নান না মানে গা হাত পা মুছিয়ে দেবো আর কি। তো চলো আমি খেয়ে নিই। এই যে ভাত রান্না হয়ে গেল, দেখো রান্নায় কি করলাম। এই দেখো ডাল, আর এই যে ভাত। টেস্টি মনে হচ্ছে, এই দেখো ছেলে বলছে টেস্টি লাগবে। তো ওরও গা হাত পাগুলো ধুয়ে দিলাম, বড়জনের গা হাত পাগুলো একটু মুছে দিলাম। আর ছোটোজনেরও স্নান হয়ে গেছে, তো খিদা পেয়েছে ওই জন্য দিয়ে দিচ্ছি ভাতটা। এখন দিয়ে দিই। তোমাদের দাদাভাই এখনো আসেনি, সাইড বন্ধ করে আসবে আজকে। সাইডে অল্প দাম আছে, বেশিক্ষণ থাকবে না, চলে আসবে। বড় ছেলেকেও দিয়ে দিলাম, মেখে দিলাম, ও হাতেই খেয়ে নিচ্ছে। আর এই যে ছোটোজনকে আমি খাইয়ে দিচ্ছি। তুই কি খাও বলে তো? সবিন দিয়ে কি খাও বলো? ভাত। ওরা আমি ওষুধও লাগিয়ে দিয়েছি হাতের মধ্যে, খেয়ে নাও। একেবারে সন্ধ্যার সময় আসলাম, সন্ধ্যাও হয়ে গেল। আর এদিকে দেখো ছোটোর জন্য ঘুমিয়ে আছে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ও
ও ঘুমিয়ে পড়েছিল, কারণ আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছে, প্রায় 7:30টার দিকে উঠে গেছিলো, ওই জন্য আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ থাকেনি, ঘুমিয়ে পড়েছে। তো বড়জনকে বলেছিলাম অনেকটা সময় যে বাবা একটু ঘুমা, শরীরটা তাহলে একটু ভালো লাগবে, শো। না, ও ঘুমাবে না, ওর মানে ঘুম নেই, ঘুম পাচ্ছে না আর কি। তো ও তো ওই যে 8টা 8:30 বাজে তখন ঘুমাবে, দুপুরবেলা একটু ঘুমাতে বললাম, ওটা ঘুমালো না। এখন বলছে মা তুমি বসে বসে বোর হয়ে যাচ্ছ না? আমি বলছি আমি কোনো বোর হই না, বোর তোরাই হইতেছিস। কেন কি সারাক্ষণ তো লাফালাফি দৌড়ঝাপটা, তো আজকে তো পুরা দিনটাই ভিতরে, রুমের ভিতরে। এখনও তো দিন পড়ে আছে, আরও 3-4 দিন আছে যে এরকমই থাকতে হবে। তো ওর মানে ভাল লাগছে না আর কি, ওটা বলতে পারছে না, ও আমাকে বলছে কিনা তোমার তো আর ভালো লাগছে না। আমি কি তোদের মতন দৌড়াধাপি করিনি কি যে আমার ভালো লাগবে না? আমি তো সেই আমার কাজকর্ম সেরে আমি একটু মোবাইল দেখলাম বসে, তারপরে ভাবলাম একটু শুই। তো ও আর শোয় নাই, তো ওই জন্য বসে টিভি দেখছিলাম। তো টিভি দেখা হয়ে গেছিলো, কটা শর্ট করলাম, করে এখন একটু বসলাম। তো ভাবলাম চলো বসে না থেকে তোমাদের কাছে আসি, একটু তোমাদের সাথে কথা বলি। সারাক্ষণই তো আজকে সারাদিনই ভিতরেই, দরজাও বন্ধ করে রেখেছি, কারণ কি ও বেরিয়ে যায় ছোটোজনটা, আর বড়জন ভিতরে থাকে, কিন্তু ছোটোজন তো বেরিয়ে যায় বারবার। তো ওই জন্য আর কি ভিতরে রেখে দিয়েছিলাম দরজা বন্ধ করে। তো এদিকে মা ওরা কী করছে আজকে কিচ্ছুই জানি না, কিচ্ছুই দেখিনি। মা বাবা ওরা সবাই কী করছে আজকে পুরো রুমের ভিতরে। ছেলে বলছে যাও মা তুমি দেখা আসো কে কী করছে, ও ভিতরে থাকবে। ওই আর কি ভিতরে থাকবে, আমিই বাইরে যাব। তো চলো দেখে আসি সবাই কি করছে। উঠছে চটকু, উঠছে। কি বললা তুমি? আপে আপু, শুয়ে থাকো শুয়ে থাকো। এখন দুধটা গরম করব, তাওয়া দিয়ে ঢাকা আছে, দুধটা গরম করব, ওর পাপা আসবে, তো ওর পাপা আর ছোটোজন খাবে, ওই জন্য দুধটা গরম করব। দেখো ড্রয়িং রুমে আসলাম, বাবা মোবাইল দেখছে। নন কই? ঘুমায় আছে। আর মা রান্নাঘরে। রুমে চলে আসলাম, আজকে মেজোর জন্যও মানে ভালো লাগছে না, ভাই ঘুমায় বলে উপরে। ভাইও আজকে একলা একলা, ভাই বোর হয়ে যেতেছে আজকে। দুই দাদা আর ভাই এখানে, আর ওই ভাইও বোর হয়ে যাচ্ছে। তা দুধটা গরম করে নিয়ে আসো বাবা, দাদা বুকু খাবো। দুধটাও গরম বসিয়ে দিলাম, মিডিয়াম আঁচে বসিয়ে রাখলাম, আস্তে আস্তে গরম হোক, তারপরে ওকে দিয়ে দেবো, ছোটজনকে খাওয়াই দেবো। ও লাল চা খাবে, চা বানিয়েছে যে, ওই জন্য ও বলছে কিনা ওকে উঠায় দেয় না লাল চা, ও চা খাবে। দুধ দেওয়া আছে, ও দুধ খাবে না, ও চা খাবে। দেখো হ্যাঁ, কী খাবার? হ্যাঁ, তারপরে খাওয়ার পরে দিয়ে বড়জন এখন একটু রেডি হবে, কারণ ওকে নিয়ে যাবে ওর পাপা ডাক্তার দেখাতে, মানে কালকে মামা বলেছিল আর কি আজকেও যেতে, ওই জন্য নিয়ে যাবে ওর কাকা। হ্যাঁ আগে তুমি খায় নাও, তারপরে এটা খাওয়া আগে, তারপরে তোমাকে আমি এখান থেকে চা দিব। হ্যাঁ কালকে তো কালকেতেও স্কুল যাওয়া হবে না, না এখন আরও কেটে দিন স্কুল যাওয়া হবে না। তো ডাক্তারের এখান থেকে চলে আসছে, তখন চাটা খেয়ে তারপরে চলে গেছিলো ডাক্তার দেখাতে। তো মানে তাড়াহুড়া করে, ওর পাপাও চলে আসছে, ওই জন্য তাড়াহুড়া করে চলে গেছিলো, ওই জন্য আমিও আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলে আসছি, আজকেও মানে অনেকটা লেট হয়েছে। কটার সময় আসছিস? প্রায় 9:30 বাজবে না যখন আসছিস? 9:30 হবে না, না তখন 9টা, তার অনেক পরে আসছিস। ওই 9:30 মতন বাজে আর কি যখন আসছে, আর এখন প্রায় বাজে হলো 9:45। তো ওইদিকে আমি এখন ডালটা গরম বসিয়েছি, কারণ বলছে খিদা পাচ্ছে বলে। তো এদিকে দেখো ডালটা গরম বসিয়েছি, আর বাটার মানে আনার কথা বলেছিলাম, তো তোমাদের দাদাভাই বাটার মানে দুপুরে পায়নি, ওই জন্য এখন আসার সময় নিয়ে আসছে বাটার। তো ডালের মধ্যে অল্প দিয়ে দেবো। তো ওকে বাটার খেতে বলেছে, ঘি খেতে মানা করছে না, ঘি খেতে মানা করছে। ভাত হয়ে গেছে, ওরা যাওয়ার পরে আমি ভাতটা বানিয়ে রেখেছিলাম, তো ওই জন্য ডালটাও গরম হয়ে গেছে, তো ওদেরকে দিয়ে দেবো। তো বড়জনেরও খিদে পেয়েছে, ছোটোজনও বলছে আমিও খাবো। হ্যাঁ লাগা, কটন দিয়ে মুছে দে একটু। তো আর ডাক্তার বললো এখন অনেকটাই মানে রিকভার হয়ে গেছে,
অনেকটা রিকভার হয়েছে, আরও কয়টা দিন অপেক্ষা, তারপরে ঠিক হয়ে যাবে। তো শুয়ে থাকবি একটু সময়, আমি বাটারটা দিয়ে নিই ডাইলে, তারপরে ভাতটা দিতেছি। হ্যাঁ, আমি দেখো ভাত নিয়ে বসলাম খেতে। তোমাদের দাদা ভাইরও হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছে, এখন আমি খাবো। খাইছিস জল? আপরে খাইছিস কাপটাকে? কাপটার থেকে কাপটা একটু সরাই রাখো দিকে। ও জল খেলো, যা বিছনা গিয়ে শুয়ে থাক যা। তো ওদিকে মনে হয় মাদেরও খাওয়া হয়ে গেছে, আমি আর ওদিকে যাইনি। তখন আমি বসলাম, তখন খেয়ে নিই। তো ভাবলাম খাওয়ার আগে ভিডিওটা শেষ করে দিই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে প্রথম দিন গেল, কালকে হলো 2 দিন। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর এদিকে দেখো ছোটোজন মোবাইল দেখছে, ওর পাপ্পার মোবাইল দেখছে। ও পাপার মোবাইল দেখেই আজকে খেয়েছে, আজকে আর বাবার মোবাইল চাইনি। তো ওই মোবাইল দেখেই খেলো, এখন ওইটাই নিয়ে বসে আছে। তো ওর পাপা গেছে ঘুমাতে, তো পাপা বলে গেছে মোবাইলটা পরে দিয়ে দিও। তো চলো, গুড নাইট বলার পরেও অনেক কথা বলে ফেললাম। তো বাই বাই, টাটা।